ক্লাস ভর্তি শিক্ষার্থী শিক্ষককে জিজ্ঞেস করলেন, শিক্ষক, সুখী হওয়ার মূল মন্ত্র কি? তখন শিক্ষক সবার হাতে একটি করে বেলুন দিলেন এবং বললেন, এই বেলুনে যে যার নাম লিখে ক্লাসের মাঝখানে রাখো। সবাই সবার নাম লিখে ক্লাসের মাঝখানে বেলুনগুলো রাখলো এবং মুহূর্তেই সবাইকে বলল যে যে যার বেলুনগুলো খুঁজে বের করো। সাথে সাথে সবাই সবার বেলুন খুঁজতে লাগলো এবং বেলুন খুঁজতে গিয়ে কিছু বেলুন ফেটে গেল এবং কিছু বেলুন নষ্ট হয়ে গেল এবং কেউ কেউ নিজেদের বেলুনই পেল না। তখন যারা নিজেদের বেলুন পেল না তারা অনেক বেশি হতাশাগ্রস্ত ছিলেন। তখন শিক্ষক ফের আবারও সবাইকে বেলুন দিলেন, সবার নাম লিখতে বললেন এবং একসাথে রাখতে বললেন। তখন খোঁজার ক্ষেত্রে একটু ভিন্ন করে দিলেন, সবাইকে বললেন যে এবার তুমি যেই বেলুনটি তোমার হাতে আগে পাবে সেখানে যেই বন্ধুর নামটি লেখা থাকবে সেই বন্ধুকে সাথে সাথে তার বেলুনটি দিয়ে দিবে। এবং এটা বলার সাথে সাথেই এক নিমেষে সবাই সবার বেলুন পেয়ে গেলেন। শিক্ষক তখন বললেন, বাবারা, পুরো পৃথিবীতে সুখ ঠিকই বেলুনের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি তুমি যদি নিজেদের বেলুন খোঁজার চেষ্টা করি তাহলে হয়তো বা খুঁজে পাবো না, অথবা অনেক বেশি সময়ও লাগতে পারে বা নষ্টও হয়ে যেতে পারে। তবে অন্যের জন্য বা বন্ধুর জন্য, পাশের মানুষের জন্য যদি আমরা সুখটা এভাবে এগিয়ে দিই, তখন বন্ধু ইন রিটার্ন আমার সুখটাও আমাকে এগিয়ে দিবে। অর্থাৎ ইন শর্ট, ইটস অল অ্যাবাউট মিউচুয়াল রেসপেক্ট অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। আমরা আশেপাশের মানুষকে যদি হ্যাপি করি বা হ্যাপি করার মেন্টালিটি নিয়ে কাজ করি, তাহলে আমি নিজে হ্যাপি হব এবং এটাই হবে সুখী হওয়া বা সুখ পাওয়ার মূল মন্ত্র। তখন সবাই বুঝতে পারলো সুখটা আসলে কি। আর মোরাল অফ দি স্টোরি হচ্ছে, আপনি আমি যদি অন্যের সুখের জন্য কাজ করেন তখন অন্য আপনার সুখের জন্য কাজ করবে, অ্যান্ড ইটস এ মাস্ট।